তারা আমাদের উপরে চেইন, হকি স্টিক, রামদা দিয়া আঘাত করে। তার হাত ভেঙে দেওয়া হয়েছে। 20 লক্ষ টাকার মালামাল চুরি করেছে। আপনারা জানেন যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা আছি। আমাদের গতকালকে একটি নির্ধারিত প্রোগ্রাম ছিল। আপনারা জানেন পুরো বাংলাদেশে জুলাইয়ের বিচার এবং সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছি, মানুষের সাথে কথা বলার জন্য গিয়েছি। গতকালকে হবিগঞ্জে আমরা মানুষের সাথে কথা বলেছি, আলোচনা করেছি। যখন বের হব সেই সময় আমাদের উপরে হত্যা চেষ্টা করা হয় এবং বিএনপির জিকে গাউসের যারা অনুসারী রয়েছে তারা আমাদের উপরে চেইন, হকি স্টিক, রামদা দিয়া আঘাত করে। তো সেখানে আপনারা দেখেছেন সার্জিস আলমকে নির্মমভাবে আহত করা হয়েছে। অনেকের একটা ক্লাস 10-এর বাচ্চার চোখ তুলে নেওয়া হয়েছে এবং সেখানে আপনার আমাদের যিনি সদস্য সচিব ছিলেন তার হাত ভেঙে দেওয়া হয়েছে। 20 লক্ষ টাকার মালামাল চুরি করেছে। তো আমরা সেই প্রতিবাদেই আজকে একটা বিক্ষোভ মিছিল চেয়েছিলাম। সেই বিক্ষোভ মিছিল যখন আমরা ঘোষণা করেছিলাম, এরপরেই আবার ছাত্রদল, যুবদল তারাও সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। তো আমরা আজকে মৌলভীবাজার থেকে রওনা দিয়েছিলাম এবং মৌলভীবাজার থেকে রওনা দেওয়ার সময় আমাদের প্রথমে 400 পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে। আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালু ট্রাক, ট্রাক্টর, রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। আমরা রাস্তায় বসেছিলাম। এখনও আমাদের পিছনে ছাত্রদলের প্রায় 1000 লোক সন্ত্রাসী অবস্থান করছে, যাদের হাতে রামদা, কুড়াল, দেশি অস্ত্রশস্ত্র আছে। আমাদের গতকালকে যাদেরকে আহত করা হয়েছে তাদের জন্য আমরা আজকে একটা মামলা করেছি এবং এই মামলার পরিস্থিতি নিয়ে, সার্বিক বিষয় নিয়ে, কোন পরিস্থিতিতে বাংলাদেশ যাচ্ছে একটা সন্ত্রাসের রাজত্বে, সেই বিষয়ে সংসদের মাননীয় বিরোধী দলীয় যিনি চিফ হুইপ আছেন এবং গণঅভ্যুত্থানে যিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে একটা অনন্য জায়গা নিয়ে যেতে চেয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, উনি এখন আপনাদের সাথে কথা বলবেন।